এভাবে একবার আলুর দম করে খেয়ে দেখুন, চিকেন মাটন হার মানবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। আমার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন আমি দেখাচ্ছি একটা আলু কেটে, দেখুন কি সুন্দর নরম হয়েছে, একদম সফট, বোঝাই যাচ্ছে না। গরমের জন্য আমি হাত দিয়ে ভেঙে দেখাতে পারছি না, আমি চামচ দিয়ে তার জন্য দেখাচ্ছি। এই দেখুন, গরম ভাত, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই একদম জমে যাবে। এভাবে আলুর দম একবার বানিয়ে নিন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ভিডিও। আজ আমি করব নতুন আলু দিয়ে নতুনভাবে আলুর দম। এই শীতের শুরুতেই দেখুন আমি ছোট ছোট নতুন আলু নিয়ে এসেছি, একদম নতুনভাবে। মাটন চিকেন হার মানবে এই আলুর দমের কাছে। আমি আজকে আলুর দমটা যেভাবে করব, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নিয়ে নিয়েছি যে একটা বাটিতে জল, আর নিয়ে নিচ্ছি বটি। আমি বটিতেই কাজ করতে কমফর্টেবল, তাই আমি বটিতেই সবসময়ের জন্য কাজ করি, আমার এটাই বেশি সুবিধা হয়। এবার আলুগুলো বটির পিছন দিক দিয়ে ঠিক এভাবে আমি চেঁচে নেব। দেখুন, আর নতুন আলু সবাই জানে যে এরকমভাবে চাষলেই এর গায়ের পাতলা যে খোসাটা সেটা এভাবেই উঠে যাবে। আলুর দমটা যা হয় না, দারুণ দারুণ। মটন চিকেন ফেল করে যায় এই আলুর দমটার কাছে, যেমনি সেন্ট তেমনি টেস্ট, অসাধারণ টেস্ট হয় এই আলুর দমে। আর এই আলুর দমটা আপনারা খেতে পারবেন ভাত, রুটি, পরোটা, লুচি, যেটা বলুন সেটা দিয়েই এই আলুর দমটা খেতে দারুণ লাগে। আবার ঝামেলাও অনেকটাই কম। তাহলে আমি আলুগুলো এভাবে ছুলে ছুলে নিয়ে নেব। আলুগুলো এভাবে ছুলে ছুলে আমি দেখুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। নতুন আলু একদম একটুখানি বাইরে রাখলে, জল ছাড়া মানে শুকনো জায়গায় রাখলে কিন্তু কালো হয়ে যাবে, যার জন্য আমি একদম সঙ্গে সঙ্গে ছুলে ছুলেই আমি জলের মধ্যে দিচ্ছি। তাহলে চলুন আলুগুলো আমি ছুলে নিই। দেখুন সব আলু আমি ছুলে নিয়েছি, একবার জল পাল্টে নিয়েছি, পরে আমি কিন্তু আরও দুবার ধোবো। এখানে আলু আছে 500 গ্রাম। এই আলুগুলোকে এবার আমি এই কাঁটা চামচের মাধ্যমে 4-5 জায়গাতে এরকম ফুটো ফুটো করে দেবো, যেন এর ভিতর পর্যন্ত এই ফুটোগুলো দিয়ে মশলাটা ভালোভাবে ঢোকে। দেখুন এরকম করে আলুগুলোকে যত বেশি করা যাবে ততই ভালো। ভালো করে ফুটো ফুটো, নতুন আলু তো একটু সিদ্ধ হতে টাইম নেয়, এই জন্য এরকম ফুটো করে দিলে আলুগুলোও শক্ত থাকবে না, আবার এর ভিতর পর্যন্ত মশলাগুলো খুব ভালো করে ঢুকবে। তাহলে আমি সব আলুগুলো এভাবে ফুটো করে নিচ্ছি। দেখুন সব আলুগুলো আমি ফুটো ফুটো করে নিয়েছি। এবার আলুটা আমি ভালো করে আরও 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। নতুন আলু বালি থাকতে পারে, আপনারা চাইলে পুরনো আলু দিয়েও করতে পারেন, এরকম ছোট ছোট আলু দিয়ে। তাহলে চলুন আমি আলুটা ধুয়ে নিয়ে আসি। এখানে বাটি নিয়ে নিয়েছি, দেখুন বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে মাঝারি সাইজের 2টো কুচানো পেঁয়াজ। দেখুন মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ 2টো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর ঝালের জন্য ব্যবহার করব কাঁচা লঙ্কার পেস্ট। এখানে এই যে এই টেবিল চামচের আমি 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
পুরো রান্নাটা যেই নুন লাগবে সেই পরিমাণে আমি নুন দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি ছোট এই টেবিল চামচের 2 টেবিল চামচ সর্ষের তেল। এই দেখুন 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার সব মশলাগুলো দিয়ে আমি হাতে করেই মাখিয়ে নেব একটু ভালো করে। এভাবে একবার আলুর দম করে খেয়ে দেখবেন। আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকলো, অনুরোধ করছি একবার করে খেয়ে দেখবেন। নতুন আলু দিয়ে যে খেতে হবে তার কোনো মানে নেই। আপনারা পুরনো এরকম ছোট সাইজের আলু এনেও করে খেতে পারবেন, কারণ নতুন আলুটা এখনো সব জায়গায় হয়তো পাওয়া যাবে না। এবার মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এই যে আলুগুলো। ভালো করে কিন্তু আলুগুলো আমি ধুয়ে নিয়েছি। এই আলু এবার এই সব আলুগুলো দিয়ে আর এই মশলাটা দিয়ে আমি ভালো করে 1 থেকে 2 মিনিট ভালো করে মেখে নেব। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এখনই এত সেন্ট বেরিয়েছে না, মানে সেটা আমি আপনাদের বোঝাতে পারবো না বলে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব এটা 15 থেকে 20 মিনিট। চাপা ঢাকা দিয়েছি এর সেন্টটার জন্য বাইরে বেরিয়ে না আসে। চাপা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। তারপরে আমি পরের স্টেপে যাচ্ছি। এখানে আমি বসিয়ে দিয়েছি কুকার বসিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। কুকার গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি তেল। এখানে 1.5 টেবিল চামচ তেল আমি দিয়ে দিচ্ছি। তেল গরম হলে তারপর আমি ফোড়ন দেব। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা, আর দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 4 চামচের 1/2 চামচ। এবার ফোড়নটা আমি কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়নটা আমার হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি থেতো করে রেখেছি 3টে এলাচ। এই এলাচ আপনাদের কাছে এলাচ থাকলে ব্যবহার করবেন, না থাকলে না ব্যবহার করবেন, তাতে অসুবিধা নেই। এটাতে যে এলাচ দিতেই হবে তার কোনো মানে নেই। এলাচটা দিলে গন্ধটা একটু ভালো হয়, তাই আমি এলাচটা ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দেবো সেই কষিয়ে রাখা আলুটা। এই যে ভালো করে যে মশলার সঙ্গে কষে রেখেছি, মেখে রেখেছি সেই আলু। এবার আমি মাঝারি টু লোতে রেখে আলুটা ভালো করে কষে নেব। মশলা মাখা আলুটা পুরো আমি দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে আস্তে আস্তে এই মাঝারি টু লোতে রেখে মশলাটা আমি খুব সুন্দরভাবে আর আলুটা খুব সুন্দরভাবে কষে নেব। 4 থেকে 5 মিনিট আমি কষবো। আমি 2 মিনিট কষে নিয়েছি। এবার দিয়ে দেবো দেখুন মাঝারি সাইজের একটা টমেটো, এরকম আমি কেটে রেখেছি সরু সরু করে। এবার এই টমেটো দিয়ে আমি আরো 1 থেকে 2 মিনিট ভালো করে কষে নেব, টমেটোটা গলে আসা পর্যন্ত। কি সুন্দর সেন্ট বেরিয়েছে, মনে হচ্ছে যেন চিকেন বা মটন কষা হচ্ছে। দারুণ সেন্ট বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো এখানে টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচ চিনি। চিনিটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি শুধু টমেটো দিয়েছি টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। আপনাদের পছন্দ না হলে স্কিপ করে যাবেন। আমি এভাবে আরো 2 মিনিট কষে নেব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে আমি আরো 2 মিনিট কষে নিই। টমেটো দিয়ে আমি আরো 2 মিনিট কষে নিয়েছি। দেখুন একদম কি সুন্দর কষা হয়ে গেছে আমার মশলা। একদম যে পেঁয়াজ সব মশলা একদম সুন্দর কষা হয়ে এত সুন্দর একটা সেন্ট এসছে। এবার তেলও ছেড়ে দিয়েছে।
এখন আমি দিয়ে দেব এই যে মশলার বাটি ধোয়া যেটুকু জল, এইটুকুই জল। প্রেশার কুকারে করছি, জল বেশি দরকার নেই, আর আলুর দমে তো এমনিও জল বেশি লাগে না। এবার দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। ফুটে আসার পরে আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব। এখন ফুটে উঠেছে, আমি এখানে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিট মশলা। মিট মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফুটে উঠেছে, এবার কিন্তু আমি আঁচ কমিয়ে ঢাকনা আটকে দিচ্ছি। মিট মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আঁচ একদম লো করে 3টে সিটি দেব। চলুন ঢাকনা খুলে এবার আমি দেখাচ্ছি যে কিরকম হয়েছে। দেখুন কি দারুণ হয়েছে, আর গন্ধটা, ও সেন্টটা যা এসছে না, মনে হচ্ছে সেন্টেই এখনই জিভে জল চলে আসছে। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি একটু শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।